আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি। আমি একজন পুলিশ সদস্য। আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি এবং আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন, আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি। সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি। যারা আজকে এই নতুন স্বাধীনতা যারা অর্জন করেছে, যে সমস্ত ছাত্ররা মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, সর্বস্তরের জনগণ যারা মারা গেছে, আমি তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা, তাদের প্রতি আমার সমবেদনা, তাদের পরিবারের জন্য আমার সমবেদনা। তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি, আমাদের আদেশ মানতে হয়, নির্দেশ শুনতে হয়। আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে, পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা, যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন, তারা কিন্তু কেউ মারা যায় নাই, বা অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই। তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে, পুলিশ কেন পুলিশ কেন হয়? পুলিশ ইজ সো কল্ড। পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন। এই পুলিশ সর্বপ্রথম ৭১-এর মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিছিল। আর সে গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় ভিলেনে পরিণত করছে কিছু স্বার্থান্বেষী মহল। আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে, বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে। আজ এতগুলো মানুষ মারা গেছে। আমি একজন পুলিশ, এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম। পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি। এটা আমার অপরাধ না। আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে, এটা অপরাধ। আমি একজন সন্তানের বাবা। আমার 2 বছর বয়সে একজন সন্তান আছে। তো আমি একজন বাবা হিসেবে আমি মেনে নিতে পারি নাই। আমার ভাইয়েরা মারা গেছে, তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা? আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মমভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে পিটিয়ে মারতেছে। এর কারণ কি? আজ আমাদের কিছু সত্যের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে। তারা বিভিন্ন লোকের তোষামোদি করে বিভিন্ন পর্যায়ে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে। এই মৃত্যুর ভার, এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে? পুলিশের মৃত্যুর বিচার হবে না এই বাংলাদেশে, আমি জানি। কিন্তু যারা এই নির্দেশদাতা, যারা এই নির্দেশ দিয়েছেন, তাদের প্রত্যেকের বিচার হবে। এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসার পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই, যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করাইছে পুলিশকে দিয়ে। আচ্ছা, এতগুলো পুলিশ মারা গেছে, এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে। কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে? মারা যায়নি। তারা নির্দেশ দিয়ে সরে গেছে, পুলিশকে সামনে ঠেলে দিয়ে। এটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই। সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই। অবিলম্বে সব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই পুলিশ হত্যার দায়, এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে। আমি জানি না আমার এই কথা বলাতে আমার কি হবে না হবে, আমি সে পরোয়া করি না। আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে, যারা মারা গেছে, তাদের ফ্যামিলি, তাদের বউ বাচ্চাগুলো এতিম হয়েছে। তা সাধারণ মানুষ মরেছেন, আমি তাদের থেকে ব্যতীত। নির্মমভাবে অত্যাচার করছে, এগুলো মেনে নেওয়ার মতো না। আমি সবাইকে অনুরোধ করব, আমার ভাই বন্ধু যারা আছেন, আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই। আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি। আমার কষ্টের সঙ্গে বলতে হয়, আমি একজন পুলিশ পরিবারের ছেলে। আমার বাবা অন ডিউটির অবস্থায় 2012 সালে মারা গেছেন। আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে, আমি একজন পুলিশের সন্তান। আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমার বাবা একজন পুলিশ? কিভাবে পরিচয় দিবে? সিসি করবে? আজ মানুষের কাছে, জাতির কাছে
সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে ভিলেন রূপে আপনি পরিচয় হয়ে গেছে। এই মানুষগুলো, এদের মৃত্যুর ভার, পুলিশ হত্যার ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বনিম্ন পর্যায়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে, তাদের এগেনস্টে হবে। প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা, অনেকে পুলিশ মরে গেছে, তার কোনো হদিস নাই। এখন অনেকে আটকা আছে, সবাই প্রাণ ভয়ে, আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে। কিসের জন্য? আপনাদের কারণে, আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশকে ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে। এটা আর কেউ মেনে নিতে পারলো, আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না। প্রত্যেকে দায়ভার নিতে হবে আপনাদের। আজ নির্বিকারে যতগুলো মানুষ মারছেন, আজ এই মৃত্যুর সামিলে আমি থাকতে পারতাম। চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের। পুলিশ কর্মকর্তারা যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে, বিচার করতে হবে। কেউ না করুক, আমি করব। আপনারা পুলিশের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আজ পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। তাদের কথা একবার চিন্তা করেননি। আপনি নির্দেশ দিচ্ছেন, নয়তো এই পুলিশ, এই সাধারণ পুলিশ, আমরা যারা আছি, আমরা কখনো এদের গায়ে বুলেট চালাইতাম না, কখনোই আমরা গুলি ছড়তাম নাই আমাদের ভাইদের উপরে। ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম 80% পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত। এভরি ওয়াল, সবাই পড়াশোনার সাথে জড়িত, সবাই ছাত্র। আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষার কারণে ওই আপনারা এখন কোথায় আছেন? আপনারা একজন বড় বড় অফিসাররা কোথায় আছেন? বেরোয় আসেন, নামেন পুলিশের সামনে, পুলিশকে সিকিউরিটি দেন, দেশের মানুষকে সিকিউরিটি দেন। আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, বৈষম্য সৃষ্টি করছেন আপনারা। আপনারা প্রতিটা ক্ষেত্রে পুলিশের সাথে পুলিশের বৈষম্য সৃষ্টি করে দিয়ে গেছেন। যে যার মন গড়া কথা দিয়ে এটাই আইন, এটাই নিয়ম, এটাই শিখাইছেন পুলিশ ডিপার্টমেন্টকে। এগুলো হবে না। আপনারা যেখানে যান না কেন পালাইয়ে, যেখান থেকে পলায় যান, এই পুলিশ আপনাকে খুঁজে বের করবে। এই মৃত্যুর দায়ভার আপনার নিতে হবে। সত্য কথা বলাতে অনেক পুলিশের চাকরি খেয়ে নিয়েছেন আপনারা। আপনারা সুযোগ পেয়ে স্বার্থের কারণে অনেক পুলিশকে বলে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করছেন। তাদেরকেও পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন। আপনাদের স্বার্থের শিকার তারা, আপনাদের স্বার্থের বলি তারা। অনেক পুলিশ ভাইরা, সাধারণ পুলিশ ভাইরা যাদের চাকরি থেকে বিচ্যুত করছেন, অবিলম্বে তাদেরকে চাকরিতে আনবেন আপনারা। এটা আমার অনুরোধ। আজ দেশে কি মুহূর্তে পুলিশকে কোন সিচুয়েশনে ঠেলে দিয়ে গেছেন। নিশ্চিত মৃত্যু, পুলিশের মানুষ নির্মমভাবে পিটাই পিটাই মারতেছে। এর দায়ভার আপনাদের নিতে হবে। প্রত্যেক পুলিশ পরিবারের যে আক্রোশ, যে কষ্ট, এগুলো দায়ভার আপনাদের নিতে হবে। সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন। আপনারা সবাই চিহ্নিত, আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন, আপনারা সবাই তাদের চিনেন। এদের বিচার আপনাদের করতে হবে। এই বিচার চাই আমরা, সাধারণ জনগণের হত্যার বিচার চাই, পুলিশ হত্যার বিচার চাই। পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না, আমি আমার কর্মস্থলে যাব না। অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ। আমার সহপাঠী ভাইরা মারা গেছে, আমার পরিচিত ভাইরা মারা গেছে। তাদের সন্তান হাউমাউ করে চিল্লাইতেছে, আমার বাবা কই? এর জবাব কি কে দেবে? জবাব দেওয়া লাগবে। এতগুলো মায়ের কোল ফাঁকা করছেন, পুলিশ জীবন হারাইছে, গর্ভবতী মহিলা পুলিশে পর্যন্ত মারিয়ে ফেলছে। নির্মমভাবে মারছেন।